সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের এই টিউটোরিয়ালটি মূলত কিছু শিক্ষক ভাইদের জন্য, যারা আমাকে রিকোয়েস্ট করেছেন যে ক্যামটেসিয়া স্টুডিও দিয়ে কিভাবে একটি পরিপূর্ণ পাওয়ারপয়েন্ট স্লাইড দিয়ে ভিডিও ক্লাস তৈরি করা যায়। তো সেটার জন্য প্রথমে আমাকে ক্যামটেসিয়া স্টুডিও ওপেন করতে হবে। ক্যামটেসিয়া স্টুডিও ওপেন করতে হলে স্টার্ট মেনুতে যাব। এখান থেকে ক্যামটাসিয়া লিখব। ক্যামটাসিয়া নয় অ্যাপ, এটাতে ক্লিক দিব। ক্লিক দিলেই ক্যামটাসিয়া 9 এরকম ওপেন হচ্ছে, এটা দেখাবে। এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে। এখান থেকে বেশি কিছু করা লাগবে না, ফুল স্ক্রিন এটাতে ক্লিক দিব। ফুল স্ক্রিন এটাতে ক্লিক দিব এবং ক্যামেরা অফ করা থাকলে অন করে দিব। অডিও অন করাই থাকবে সব সময়। তাহলে আমি ফুল স্ক্রিন দিলাম, এরপরে আমি রেকর্ডে ক্লিক দেব। আর কোনো কাজ নেই এখানে, রেকর্ড। এখন আমি যে কন্টেন্টটি দিয়ে ক্লাস নিব সেটি ওপেন করব। সে ধরুন আমি এই কন্টেন্টটি দিয়ে ক্লাস নিব, তাহলে এটা ওপেন করলাম। এখান থেকে আমি স্লাইড শোতে যাব। স্বাগত, তোমরা কেমন আছো? এখানে আমি বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করব না, কারণ বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করলে আমার ভিডিও লেন্থ বেড়ে যাবে। আমি শুধু জাস্ট স্লাইডগুলো দেখিয়ে যাব। পরিচিতি, ব্যাখ্যা বিশ্লেষণ যা করার আপনারা করবেন, আমি শুধু জাস্ট স্লাইডগুলো দেখিয়ে যাব। একক পাঠ, আদর্শ পাঠ, সরব পাঠ, এগুলো আপনারা বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ দিবেন। আমার যেহেতু ভিডিও লেন্থ বেড়ে যাবে, এই কারণে আমি এগুলো বিস্তারিত বললাম না। ধরুন আপনার ক্লাস নেওয়া শেষ, এখন কিভাবে এটা ভিডিও রেন্ডারিং তৈরি করবেন, এটা আমি এখান থেকে ইন্ট্রো দিব, শেষ হয়ে যাবে, মিনিমাইজ করে রাখবো।
এরপরে আমি ক্যামটেসিয়াটা মিনিমাইজ করে রাখছিলাম, ওপেন করব। এখান থেকে আমি স্টপ এটাতে ক্লিক দিব, স্টপ। আমার ভিডিওটি চলে আসছে। এখান থেকে আমার ছবিটা একটু বড় করলাম, ছবির দুই সাইডে কেটে দিব। সেজন্য আমি এখান থেকে সেপারেট অডিও ভিডিও এটাতে ক্লিক দিব, দেওয়ার পরে রেকর্ড ক্যামেরা এটাতে যাব, যাওয়ার পরে আমি এখান থেকে এই যে ক্রপ এটা নিব, নেওয়ার পরে এদিক থেকে কেটে দিব, এদিক থেকে কেটে দিব, ব্যাস আমার ছবিটা এখানেই থাকবে। এরপরে আমি এখানে আরেকটু বলে রাখা দরকার, এই অডিওতে অনেক সময় বাইরে সাউন্ড আসে, সেটা চেঞ্জ করার জন্য অডিও ইফেক্টে যাব, এখান থেকে নয়েজ রিমুভাল টেনে নিয়ে এসে এরপর ছেড়ে দিব। ওকে, তাহলে আমার আর বাইরে সাউন্ড থাকবে না। আমার দুই সাইডের কালো, এটা আমি কালোর পরিবর্তে আমি কোনো ব্যাকগ্রাউন্ডও দিতে পারি। সেক্ষেত্রে আমি ফাইলে যাব, ইম্পোর্ট মিডিয়া, মিডিয়া থেকে আমি ডাউনলোডে যাব, যাওয়ার পরে এই ধরনের একটি ব্যাকগ্রাউন্ড নিব, নেওয়ার পরে এটা টেনে আমার টাইম লাইনে ছেড়ে দিব।
ব্যাস, আমার আর কালো অংশ দেখা যাবে না। এখন এটাকে আমি টেনে আমার ভিডিও যতদূর নিয়ে যাব। ব্যাস। আমার ভিডিও ক্লাসটা মোটামুটি শেষের দিকে। এখন আমি এটাকে রেন্ডারিং করতে চাইলে শেয়ারে ক্লিক দিব। শেয়ার, লোকাল ফাইলে যাব, এখান থেকে ওকে দিব। এখান থেকে 720, 480, 1080 যে কোনোটাই দিলে হবে। আমরা সচরাচর HD MP4 অনলি 720 এটা দিয়ে থাকি। এরপরে নেক্সটে যাব। আমি ভিডিওটা কোথায় সেভ করতে চাই? আমার ডেস্কটপে। সেক্ষেত্রে এখানে ক্লিক দিব। দেওয়ার পরে এখানে ডেস্কটপ দেখিয়ে দিলাম। এখানে প্রজেক্টের নাম দিব হাউ টু মেক এ ক্লাস বাই Camtasia। দেওয়ার পরে সেভে ক্লিক দিব, সেভ বাটনে। এখান থেকে ফিনিশ দিব। এখন ভিডিওটি রেন্ডারিং শেষ হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আমার ভিডিও রেন্ডারিং শেষের দিকে। এখন ভিডিওটি অটোমেটিক ওপেন হবে। এখানে আর কিছু করা লাগবে না, ভিডিওটি অটোমেটিক ওপেন হবে। এখানে কিছুই করার প্রয়োজন নাই, কোনো কিছুতে ক্লিক দিবেন না, ভিডিওটি অটোমেটিক ওপেন হবে। এখন আপনি চাইলে আপনার এই ভিডিওটি আপনার অনলাইন স্কুলের পেজে আপলোড দিতে পারেন, বা ফেসবুকে আপলোড দিতে পারেন, বা ইউটিউব চ্যানেলে আপলোড দিতে পারেন। সেই আপলোড দেওয়ার প্রক্রিয়াগুলো আমার ইউটিউব চ্যানেলের অন্যান্য ভিডিওতে দেওয়া আছে, সেগুলো দেখে নেবেন। ভিউয়ার, আমার টিউটোরিয়ালটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।